আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, আপনার কাছে জানতে চাই, এর আগে যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেগুলো কি অবস্থায় আছে? নদী দখল দূষণ রোধে প্রশাসন কি কোনো পদক্ষেপ নেবেন কিনা, ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞরা বা কি বলছেন? ধন্যবাদ তিশা। আসলে দেখুন, যখনই কিন্তু বন্যা হয় তখনই কিন্তু নানান ধরনের প্রতিশ্রুতি চলে আসে। আপনি জানেন যে ২০২২ সালে সিলেটে ভয়াবহ বন্যা হয়েছিল এবং এই ভয়াবহ বন্যার পর তৎকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে বন্যা প্রতিরোধে আসলে সিলেটের সুরমা নদী খনন করা হবে এবং একটি প্রকল্প নেওয়া হয় যে সিলেট শহরের ১১ কিলোমিটার সুরমা নদী কিন্তু খনন করা হবে। তার মধ্যে অনেকটা সম্পন্ন হয়েছে। তবে মেইন শহরের যে সকল এলাকা রয়েছে, বিশেষ করে কিনব্রিজ এলাকা, মেন্দিবাগ এলাকা, কালীঘাট এলাকা, অর্থাৎ মেইন শহরে অবস্থিত যে সকল জায়গা রয়েছে সেগুলোতে কিন্তু খনন করা সম্ভব হয়নি। এবং এই মুহূর্তে যদি আমি আপনাকে নদীর চিত্রটা দেখাই, যে আসলে সুরমা নদীকে কিন্তু গলা টিপে হত্যা করা হয়েছে। এটি এখন একটা ময়লার ডাস্টবিনে পরিণত হয়েছে এবং ক্যামেরার সামনে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে পুরো নদীতে যেভাবে ময়লা আবর্জনা ফেলা হয়েছে সেটা আসলে বলার ভাষা রাখে না। এবং এই ময়লা আবর্জনা ফেলার কারণে কিন্তু প্রচুর পলিথিন আহ, এই নদীতে এসে মিশে গেছে, যার কারণে কিন্তু পানি উন্নয়ন বোর্ড সেটি খনন করতে পারেনি। এবং আহ গত যে ২০২৪ সালে যে বন্যা হয়েছিল সেই বন্যার সময়ও বলা হয়েছিল যে তারা এটি খনন করবে, কিন্তু তারা খনন করেনি। এবং সামনে যখন বর্ষা শুরু হবে তখন কিন্তু আবারও সিলেটে বন্যা হবে, সেটা কিন্তু ইতিমধ্যে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। এবং এই বন্যায় শুধুমাত্র সিলেট শহর না, পুরো সিলেট জেলা কিন্তু আবারও হাবুডুবু খাবে সিলেট জেলার মানুষ, সেটা নিশ্চিত বলা যায়। পাশাপাশি আপনাকে যদি আমি শহরের পরিস্থিতিটা বলি, যে শহরের যে সকল ছড়া খাল নর্দমা রয়েছে সেগুলো কিন্তু এখনো অপরিষ্কার। অর্থাৎ এক একটা ড্রেনে এবং ছড়াতে ১০ থেকে ১৫ ফিট ময়লার বাঘার জমে আছে, সেগুলো কিন্তু এখনো সরানো হচ্ছে না, সিটি কর্পোরেশন পদক্ষেপ নিচ্ছে না। তাছাড়া আপনাকে আমি বলি যে এভাবে যদি থাকে তাহলে সামনে যে বর্ষা হবে, বর্ষার পর আপনি জানেন যে সিলেটের একপাশে পাহাড় টিলা চা বাগান রয়েছে, অর্থাৎ পাহাড় টিলা চা বাগান থেকে যে সকল পানির ঢল নামবে সেগুলো কিন্তু ছড়া খাল দিয়ে সুরমা নদীতে সহজভাবে আসতে পারবে না। ছড়া খালগুলো ভরে গিয়ে পানি কিন্তু শহরের বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়বে এবং জলাবদ্ধতা সৃষ্টি হবে, একটি দুর্গন্ধ ময়লাযুক্ত পরিবেশ সৃষ্টি হবে এবং মানুষজন সমস্যার মধ্যে পড়বে। আমরা যারা নদী এবং পরিবেশ নিয়ে কাজ করে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি যে প্রয়োজন যেটি রয়েছে, সিলেট শহরের যে সকল ছড়া খাল নদী রয়েছে সেগুলো দ্রুততার সাথে পরিষ্কার করতে হবে। পাশাপাশি বন্যা প্রতিরোধ ঠেকাতে যে সকল উন্নত প্রযুক্তি প্রয়োজন, অর্থাৎ যে সকল জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু পানি উন্নয়ন বোর্ড খনন করতে পারেনি, সেগুলোতে খনন করতে যে সকল উন্নত প্রযুক্তি বা ড্রেজিং মেশিন নিয়ে আসা প্রয়োজন সেগুলো নিয়ে আসতে হবে। আর না হলে কিন্তু সিলেট শহরের মানুষকে বন্যা থেকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। পাশাপাশি আপনাকে আমি জানিয়ে রাখি যে আমরা সিলেট শহরের সমগ্র সিলেট শহর ঘুরে দেখেছি যে যে সকল গুরুত্বপূর্ণ এলাকার ছড়া খাল রয়েছে, বিশেষ করে সুবহানীঘাট উপশহর, যতরপুর সহ বেশ কিছু এলাকার কিন্তু বড় বড় খালগুলো এখনো অপরিষ্কার। এবং আপনি জানেন যে এই রমজানের পরপরই কিন্তু বর্ষা মৌসুম শুরু হবে এবং এই বর্ষা মৌসুমে যদি বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই যদি এগুলো পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং বন্যা আবারও হবে। তিশা। সুজাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে নদী দখল ও দূষণের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাত।